নমস্কার বন্ধুরা, লাইভ হিজিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একদম একটা নতুন রেসিপি। পটলের একঘেয়ে রেসিপি না খেয়ে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাই দেরি না করে আজকে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি। পটলগুলো ছুলে এইভাবে দেখুন গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। রান্না করার জন্য প্রথমে গ্যাসের উপর দেখুন একটা কড়াই বসিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলেও করতে পারেন। এবার সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো সমস্ত পটল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইগুলো কয়েক দফায় ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে করে পটলটা একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি দেখুন এইভাবে কয়েক দফায় ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নিচ্ছি। যখন পটলটা একটু কড়াইয়ের সাথে লেগে লেগে আসবে তখনই বুঝতে হবে পটলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। পটল দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলো আমি একটা জায়গায় নামিয়ে রাখছি। পটল নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি দুভাগে ভাগ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে 3টে দিয়েছি, কাঁচা লঙ্কাটা ফেলে দিয়েছি, আপনারা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য নুন। এবার এটা নেড়ে চেড়ে আমি ভেজে নেব অল্প সময়, বেশিক্ষণ ভাজতে হবে না। তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে গ্রেট করে রাখা রসুন আর অল্প পরিমাণে গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার টমেটোর সাথে মশলা আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোর সাথে মশলা কষানো হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলটা দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এটা আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটা আমি কষিয়ে নেব। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। তো দেখুন ঢাকাটা খুলে নিলাম। আবারও এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এটা আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। এইভাবে কয়েক দফায় ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কয়েক দানা চিনি। আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আপনারা যদি আগে থেকে নুন বেশি দিয়ে থাকেন তাহলে নুন দেওয়ার আর প্রয়োজন নেই, চিনিটা দিলেই হবে। এবার নুন আর চিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখুন 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার এটা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা রান্না কমপ্লিট। এবার আমি এখানে মিশিয়ে নেব ধনেপাতা। এখানে ধনেপাতার পরিমাণটা আমি বেশি দিয়েছি, কারণ ধনেপাতাটা বেশি দিলে এই পটলের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয়, তাই ধনেপাতার পরিমাণ বেশি দেওয়া হয়েছে। এবার এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল এই পটলের রেসিপিটা। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পটলের রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর তৈরি করলে অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাবেন যে খেতে কেমন লাগলো।
তো আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য।